থাকবে কয়টা খাসলত? জোরে বলেন, ভালো করে দেখেন। ইদা তুমিনা খান ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজারা। চারটা খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে চলে আসবে সে খাঁটি মুনাফিক। সে কি? জোরে বলেন। অর্থাৎ আমানত রাখলে খেয়ানত করবে, আমানত রাখলে খেয়ানত করে, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাফ করে, আর যখন বিতর্ক শুরু হয়, বিতর্ক হয়, ঝগড়া হয়, তখন একজন আরেকজনকে গালিগালাজ করে। কি করে? গালিগালাজ করে। এই চারটা খারাপ খাসলত যার ভিতরে থাকবে সে খাঁটি মুনাফিক। মোল্লা আলী কারি লিখেছেন, যদি তার আকীদার মধ্যে কোনো নেফাক না থাকে কিন্তু এই চারটা খাসলত থাকে, সে মুনাফিক, কিন্তু তার নাম ফাসেক মুনাফিক। কি মুনাফিক? আর যার আকীদার মধ্যে নেফাক থাকবে সে হচ্ছে কাফের মুনাফিক। আকীদার নেফাক কোনটা? সেটা হচ্ছে মনে ইসলাম নাই, মুখে ইসলাম। বুঝতে পারছেন? মুখে ইসলাম, মনে ইসলাম নাই। আমার দেশে যারা টুপি লাগায়, দাড়ি আছে, জুমার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বারবার হজও করে, তাদের মুখে যখন ধর্মনিরপেক্ষতার কথা শুনি আমাদের চোখের সামনে ভেসে উঠে এরা হচ্ছে খাঁটি মুনাফিক। ঠিক কিনা বলেন? মুখের ইসলামটা নির্বাচনে জিতার জন্য, টুপিটা নির্বাচনে জিতার জন্য, দাড়িটা নির্বাচনে জিতার জন্য। ঠিক কিনা বলেন? নামাজ আর হাজি উপাধিটা ভোট পাওয়ার জন্য, কিন্তু ধর্মনিরপেক্ষতার মারাত্মক কুফর তার মনের ভিতরে থাকার কারণে সে মুনাফিক, কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথবা কুফর কয় প্রকার? চার প্রকার। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করবে তাদের মধ্যে নেফাক ফিল ইতিকাদ আছে, অর্থাৎ তাদের আকীদার মধ্যে কুফর আছে, আকীদার মধ্যে কুফর আছে। কোন অবস্থায় তারা নিজকে মুসলমান দাবি করতে পারে না। এবার আসেন ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা নেন। ধর্মনিরপেক্ষতাকে ইংরেজিতে বলে সেকুলারিজম। কি বলে? আর যে ধর্মনিরপেক্ষ তাকে বলা হয় সেকুলারিস্ট। কি বলা হয়? যারা শিক্ষিত যুবক আছেন, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার এই বক্তব্যে কেউ যদি কোন রাজনীতির গন্ধ খুঁজতে চান, খোদার গজবে হালাক হয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, আমি এবং আমার খানদানের কোন একজন ব্যক্তি বাংলাদেশের কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোন রাজনৈতিক দলের দালালি আমরা করি না। কিন্তু এটা হচ্ছে মারাত্মক আকীদার কথা। এই জন্য আমি বলছি আপনাকে, আজকে যে ডিকশনারি খুলে দেখেন, আজকে যে ডিকশনারি খুলে দেখেন, সেকুলারিস্টের অর্থ কি স্পষ্ট লেখা আছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন। যে ব্যক্তির কোনো ধর্ম নাই সে হচ্ছে ধর্মনিরপেক্ষ। আমি জানতে চাই আপনাদের ধর্ম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সেই ধর্মের নাম হচ্ছে দ্বীন ইসলাম। সেই দ্বীন ইসলামের জন্য প্রয়োজনে রক্তের প্রত্যেকটি ফোঁটা ঢেলে দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অতএব আমরা যারা মুসলমান, তারা কোনোদিনও কোন সংজ্ঞায় ধর্মনিরপেক্ষ হতে পারি না। কথা বুঝতে পেরেছেন? আমাদের ধর্ম আছে, আর সেটা একমাত্র সত্য ধর্ম, তার নাম দ্বীন ইসলাম। যে ধর্মকে আল্লাহ বলছেন দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের 17টা নাম আছে। কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলাম। আসেন আরেকটা কথা, হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কারণ তার ধর্ম থাকলেই কি আর না থাকলেই কি, বরং না থাকলেই ভালো। খ্রিস্টান ব্যক্তির পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কারণ তার সে পঙ্গু মিথ্যা ধর্ম, প্যারালাইসিস ধর্ম, থাকলেই কি আর না থাকলেই কি। ইহুদির পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, সেটা থাকলেই কি আর না থাকলেই কি। ঠিক কিনা বলেন? মনমোহন সিং এর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া শোভা পায়, বুশের জন্য ধর্মনিরপেক্ষ হওয়া শোভা পায়, ব্লেয়ারের জন্য ধর্মনিরপেক্ষ হওয়া শোভা পায়। খালেদা হাসিনার ধর্মনিরপেক্ষ হওয়া কোনোদিনই চলবে না যদি মুসলমানের খাতায় নাম থাকতে চায়, যদি মুসলমানের খাতায় নাম রাখতে চায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাকে এই বছর আমার অনেক শরীর, আমার বন্ধু, আমার অনেক মুরব্বী আমাকে নসিহত করেছে কথাবার্তা রেস্ট্রিকশন করে বলার জন্য। কিন্তু আমি বলেছি
বোবা শয়তান হয়ে হাসর ময়দানে উঠার চেয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া আমার কাছে অনেক প্রিয়। বন্ধুরা আমার, আমি কোন রাজনৈতিক ব্যক্তির বিপক্ষে বলছি না, কোন দলের বিপক্ষে বলছি না। কোরআনের সুস্পষ্ট আকীদার খেলাফ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তারা দুই নেত্রী যদি মুসলমান থাকতে চায়, ধর্মনিরপেক্ষতাকে লাথি মারতেই হবে। আর ধর্মনিরপেক্ষতা গ্রহণ করলে দ্বীন ইসলামকে ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? এটা যে কোনো ব্যক্তির জন্যই প্রযোজ্য। ধর্মনিরপেক্ষতা একটা কুফরি আকীদা, কুফরি আকীদা, কুফরি আকীদা। কোন মুসলমান এই আকীদায় বিশ্বাসী হতে পারে না, কোন মুসলমান এই আকীদায় বিশ্বাসী হতে পারে না। আমি অত্যন্ত অধৈর্য হয়ে গেছি, একটু জিকির করে নেন, আমরা দ্রুত মুনাজাতে চলে যাব। তারপর আজকে ইমানের বয়ান শুনলাম, তার সম্পূর্ণ বিপরীত কুফর ও কাফেরের বয়ান শুনলাম। কাফেরদের মধ্যে সবচেয়ে বড় কট্টর কাফেরদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান করে আমি মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। আর একটা মানুষ দাঁড়াবেন না, বসেন, বসে যান, বেহায়ার মতো কাজ করবেন না। হাজার হাজার মানুষের গর্দান ডিঙ্গি আপনার যাওয়ার দরকারটা কি? কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন বসে যান, আর মহব্বতের সাথে জোরে সোরে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কয়টা বলছে? হলেও দয়া করে আল্লাহ ইমানটারে ছিনায় দিও না, ইমানের সাথে যেন মৃত্যু হয়। এই দোয়া সবসময় করবেন, সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান। যে আল্লাহ ঈমানটা আমাদের কাছে প্রিয় করে দাও আর শিরক কুফরকে আমাদের কাছে ঘৃণিত বানায় দাও। এই দোয়া সবসময় করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, এবার সবচেয়ে কুখ্যাত জঘন্য কাফেরদের ব্যাপারে আমি সাবধান করে দিচ্ছি। আপনাদেরকে আরো কয়েকবার আমি সাবধান করেছি, ঠিক কিনা বলেন? একটা ডান দিকে আনো। ভাইয়ের আমার, আমরা দীর্ঘক্ষণ আলোচনার পরে একটি কথা বুঝতে পারলাম, মমিনকে মমিন বলতেই হবে বাস, আর কাফেরকে কাফের বলতেই হবে, ঠিক কিনা বলেন? কোন মমিনকে যদি আপনি কাফের বলেন, আপনি নিজে কাফের হয়ে যাবেন। কারণ একটা দেয়ালের মধ্যে আপনি যদি ফুটবল মারেন, ফুটবলটা দেয়ালে গেঁথে যাবেন, আপনার কাছে ফিরবে। আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ফাইজুল বারিতে এই উদাহরণটা দিয়েছেন। মমিন হচ্ছে দেয়ালের মতো, তাকে যখন কুফরের ফতুয়া দেওয়া হয়, মমিন যদি খাঁটি হয়, ফুটবলের মতো এই কুফরটা উল্টে যে ফতুয়া দিবে তার কপালে আসবে। আর কাফের হচ্ছে পচা, নোংরা, পরিত্যক্ত, একেবারেই মানে একেবারে সবচেয়ে নাজাস নাপাক কুফরের ফতুয়া, সে তো কাফের, আর তাকে কুফরের ফতুয়া দিলে তার উপর কুফরটা প্রযোজ্য, ফতুয়াটা হয়। মমিনকে মমিন বলতেই হবে, মমিনকে কাফের বললে আপনি নিজে কাফের হয়ে যাবেন। তদ্রূপ কোন কাফেরকে যদি কাফের না বলেন, তবু আপনি কাফের হয়ে যাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে শয়তান কাদিয়ানীরা। আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র বিগতকালে হয়েছে আর হচ্ছে, এই সব চক্রান্তর পিছনে মূল ষড়যন্ত্রকারী হচ্ছে শয়তান কাদিয়ানীরা। কথা বুঝতে পেরেছেন? তারা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও শেষ দরজার কুখ্যাত কাফের। কারণ তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কাফের। এই জন্য তারা শুধু কাফের না, শেষ দরজার কুখ্যাত কাফের, শেষ দরজার কুখ্যাত কাফের। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের মতো নাম রাখে, দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে তারা কোনোদিনও মুসলমান হতে পারে না। কারণ দীর্ঘ আলোচনায় আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, ঈমান ছাড়া নামাজ পড়লে, কোরবানি দিলে কোন ব্যক্তি মুসলমান হতে পারে না। আর ঈমান আনয়ন ব্যতীত মুসলমানের মতো নাম রাখলেও কেউ মুসলমান হতে পারে না। ঈমান ছাড়া দাড়ি থাকলে কেউ যদি মুসলমান হতো, তো উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হয়ে যেত রবীন্দ্রনাথ ঠাকুর। এই বেটার দাড়ি ছিল 32 ইঞ্চি লম্বা, 2-4টা ইঁদুর বাদুর চামচিকা লুকায় থাকলে দেখাও যেত না। কোদাল দিয়া সাইসা পাল্লায় ওজনে দিলে আধমনের কম হইত না।
এবারে ছিল কি? কিসের হিন্দু বিন্দু? কাফের ছিল, কট্টর কাফের, মুশরিক, ঠিক কিনা? বর্তমান ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবারটা পাগড়ি লাগাইছে, কত বড় দেখছেন, সাদা দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, শেরওয়ানি, নাগরা জুতা। এবারটা কি? শুধু কাফের না কট্টর কাফের? 2004 সালে আমি বাংলাদেশ থেকে জনপুর যাচ্ছিলাম। জনপুর তো অনেক দূর, উত্তরপ্রদেশ, আমার বাপদাদার এলাকা। তো বাংলাদেশ থেকে কলকাতাই প্রায় 300 কিলোমিটারের বেশি, ওখান থেকে 700 কিলোমিটার জনপুর। রেলে উঠলে এক রাত আর অর্ধেক দিন লাগে। একদিন রেস্ট নিতে হয় কলকাতায়। কলকাতাতে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ। সেখানে আমি জুমার নামাজ পড়ে জাকারিয়া স্ট্রিটের একটা হোটেল আছে, সে বারান্দায় দাঁড়ায় আছি। এখন দেখলাম জুমার নামাজের ঠিক পর পর মসজিদের মূল ফটকে নাদুস নুদুস এক লোক, মাথায় জালির টুপি, লম্বা সাদা পাঞ্জাবি, আলিগুড়ি পায়জামা, বুঝলেন নি, সবার সাথে মুসাফা করতেছে। আমি হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, লোকটাকে? পশ্চিম বাংলার মানুষ, কথাও কয় কষ্টি কষ্টি, হাসও কষ্টি কষ্টি, মুখে হাত দিয়া কয় দাদা। ওনার নাম পিজি দত্ত। কি নাম? তার মানে প্রাণ গোপাল দত্ত। আমি বললাম হিন্দু? হিন্দু মানে খাস ব্রাহ্মণ, ঘোষ পরিবারের সন্তান, মানে একেবারে হিন্দু যেটা কট্টর, একটা পূজাও বাদ দেয় না, ওই হিন্দু। আমি বললাম তো এই লোকটা মসজিদের গেটে কি করে? উনি সামনে ভারতের লোকসভা নির্বাচন, আর উনি হচ্ছে পার্লামেন্ট মেম্বার। উনি আসছে একটু মুসাফা করে ভোট টোট পাওয়া যায় কিনা। আমি বললাম উনি তো দুইটা অপরাধ করছে, একটা চরম বেয়াদবি, মসজিদের গেটে দাঁড়াইছে, আর চরম ধোঁকাবাজি, মারাত্মক প্রতারণা করছে সে। মুসলমানের লেবাস লাগায় এসেছে, টুপি, পাঞ্জাবি আর পায়জামা লাগানোর দরকারটা কি ছিল? ও তো পৈতা, লেংটি আর ধুতি লাগিয়ে আসতে পারত। কয় দাদা ধোঁকাবাজি দেখলেন কি? উনি না কেবল টুপি লাগাইছে, পায়জামা পাঞ্জাবি লাগাইছে, গেলবার তো ওনার বড় ভাই এসে নামাজও পড়ছে। এখন কারণ ওরা তো ধর্মনিরপেক্ষ, বুঝলেন না, ধর্ম নিয়ে ব্যবসা করে, তা টাইম মতো মুসলমানের লেবাস লাগাইছে, ভিতরে হয়েছে হিন্দু মতবাদ, ঠিক কিনা? এখন ওই লোকটা এই টুপি লাগায়া, পায়জামা পাঞ্জাবি লাগায়া, আর ওর বড় ভাই একক তো নামাজও পড়ি কি মুসলমান হয়ে গেছিল? হিন্দু হিন্দুই ছিল, ঠিক কিনা? কুকুরের পায়খানা লাড্ডু বানায়া এক শয়তান উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। এটা দিল্লি লাড্ডু হবে? ভিতরে কি? কুকুরের পায়খানা, ডিব্বাবর্তী পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। শিক্ষা কমিশনের চেয়ারম্যান কবির চৌধুরীর মতো কোন বুদ্ধিজীবী ও যদি মনে করে উপরে যেহেতু বগুড়ার দই লেখছে 2-1 চামচ, ও খাইলে খাইতে পারে, ও খবিস, কোন মানুষ খাবে না, ঠিক কিনা? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ আর মুবাশশির আলী নাম রাখার দ্বারা কোনোদিনও তারা মুসলমান হইতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার ওই কুখ্যাত কাফেরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে।
এমন গজব এসেছিল দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এই রকম গজব আসে নাই। আপনারা নমরুদের নাম শুনছেন না? তাকে মারতে আমার আল্লাহ পাক কি পাঠাইছিলেন? বাঘ না বল্লুক? ভালো মশা না ল্যাংরা মশা? নাক দিয়া ঢুকছে, মাথায় দিছে কামড়, কে বাঁচাও। দেহরক্ষী দৌড়ে আসছে, কে স্যার কি হয়েছে? কে নাক দিয়া মশা ঢুকছে। কে কি করব? কে মাথায় পিটাও। কে কি দিয়ে? কে যা পাও তাই দিয়ে। দেহরক্ষীও যে লম্বা সাইজের এক জোড়া স্যান্ডেল আনছে, কে স্যার রেডি হন। কে আমি রেডি আছি, তুমি কাজ শুরু করো। শুরু হয়েছে মাথায় জুতার বাড়ি। কে জোরে দাও। কে স্যার আর জোর নাই। কে তোর আছে যত জোর তা দিয়া মাথায় বাড়ি দে। বিরক্তির চোটে ঠাস করে দিছে এক বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা ফুস করে বের হয়ে গেছে। মশা কয় তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে বাঁচায় দিছে। লক্ষ লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের সম্রাট নমরুদকে আল্লাহ পাক জুতা দিয়া পিটায় সাইজ করে জাহান্নামে ঢুকায় দিয়েছেন। কাফেরকে জুতা দিয়া স্যান্ডেলাইজ করার শাস্তি আল্লাহ পাক কি ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার প্রেসিডেন্ট সন্ত্রাসী খুনি বুশকে আল্লাহ তাআলা গাউসে পাকের পাক জমিন থেকে জুতা দিয়ে পিটায় বহিষ্কার করেছেন। জুতা খাইয়া শয়তান কি বলেছে? আমি কিছুই মনে করি নাই। কেন বলছে জানেন? ও জানে ওর গায়ের চামড়ার চেয়ে মুসলমানের জুতার চামড়ার দাম অনেক বেশি। আমি ভাবছি কি দিয়ে মারলে কিছু একটা মনে করত, জুতার তলায় একটু মশলা লাগায় মারলে গন্ধ টন্ধ বাইলে কিছু একটা মনে করত, ঠিক কিনা? ফেরাউন ছিল কাফের, তাকে আল্লাহ তাআলা কেমনে মারছেন? পানিতে ডুবায়। পানি পাক না না পাক? পানিতে ডুবে মরল কট্টর কাফের ফেরাউন। মরার কতগুলো ক্লাস আছে, ফেরাউন একটা ক্লাস পাইছে। মনে করেন একজনের প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলতে লজ্জা আছে? যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ও তো চিৎকার দিয়ে বলবে সবাই যেন শুনে ওর বাপ দামি জিনিসে মরছে। হুজুর দোয়া করেন বাবা প্লেন ক্রাশ হয়ে মারা গেছে। আরেকজন বাসের ধাক্কা খেয়ে মরছে। তোমার বাপ কি করে মারা গেছে? হুজুর দোয়া করেন বাবা বাসের ধাক্কা খেয়ে মরছে। আরেক ব্যাককল গেছে বাজার করতে, পিছন দিক দিয়ে ঠেলা গাড়ির ধাক্কা খায়া উপুত হয়ে পড়ে মারা গেছে। এটা কোন ক্লাস পেয়েছে? কিসের থার্ড ক্লাস? কোন ক্লাসই তো পায়নি। যদি বলেন তোমার বাপ কেমনে মারা গেছে, ও কি বলবে ঠেলা গাড়ির ধাক্কা খেয়ে মরছে? বারবার জিজ্ঞেস করে দিবে এক ধমক, হুজুর এত কথা বলেন কেন? দোয়া করলে করেন নাই ফুটেন, পড়ছে মরছে। নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেররা মরে এমনি অমনে। আর 1908 সালে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব আসছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি পায়খানা ভেঙ্গে ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। কুত্তাটা জনমের তরে পেশাব পায়খানা খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানিরা ডাকছে মেথর, মেথর এসে ভালো হয়েছে, শয়তান জায়গা মতো গেছে। শয়তান উঠাও। মেথর বলে এই শয়তান উঠাইলে মেথরও শয়তান হয়ে যাবে। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে বাংলার মাটি থেকে একেবারেই নির্মূল করে দেওয়া এদেশের মুসলমানদের দায়িত্ব। এজন্য আলেমদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব একজন সুপরিচিত বক্তা, আলেম। এখানে আরেকজন বসে আছেন, ভালো একজন আলোচক, চলে গেছেন নাকি? মাওলানা আব্দুস সোবহান বিক্রমপুরী সাহেব। আর অনেক আলোচক আছেন, অনেক আলেম আছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ওয়াজ নসিহত করেন। আমি যেভাবে এই কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারাও বিভিন্ন জায়গায় বলে অন্য মানুষকে সতর্ক করে দিবেন, কোন মানুষ যেন তাদের ধোকায় পতিত হয়ে কাফের না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। অন্য মানুষকে ধোকা দিয়ে কাফের বানানোর জন্য তারা নাম বদলায় বদলায় মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা শয়তানি জামাত,
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার ভাইয়েরা বন্ধুরা, এই শয়তানদের কোন পণ্যদ্রব্য আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আমি সবসময় সাবধান করে দিচ্ছি, আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। আপনাকে সতর্ক হতে হবে। ওদের চারটা জিনিস বাজারে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে প্রাণ। প্রাণ কোম্পানির যত জিনিস এ শয়তানদের। সিজান কোম্পানির জুস এ শয়তানদের। RFL এর যত জিনিস এ শয়তানদের। প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এই শয়তানদের। এই চারটা জিনিস ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। মুনাফিকি করবেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিদায় বেলা একটি আর্জ আমি করে যাচ্ছি আপনাদের কাছে। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হারাম, হারাম, হারাম। আজকে হারাম খাওয়া বাংলাদেশে খুব বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? কেউ সুদ খায় সুদ নামে, আর কেউ সুদ খায় খুত নামে। খুত নামে একটু বামে আনো। আপনারা হারাম থেকে বাঁচবেন। যার পেটে এক লোকমা হারাম খাদ্য ঢুকবে, 40 দিন তার ইবাদত দোয়া কবুল হবে না, হবে না। বিজাতিরা বিভিন্ন নামে, নেটওয়ার্ক বিজনেসের নামে, ইন্স্যুরেন্সের নামে, তারপরে শেয়ার ব্যবসার নামে বিভিন্ন ভাবে হারামগুলোকে ঢুকায় দিচ্ছে। অনেক অনেক আলেম যারা কিতাবুল বুয়ু, হেদায়া কিতাবুল বুয়ু মোতালা নাই, ফতুয়ার কিতাবে কিতাবুল বুয়ু পড়ে নাই, তারা এইসব সুদি হারাম অর্থনীতির সাথে জড়িত হয়ে গেছে। ওই নাস্তিক কাফেররা তাদেরকে একটা বুঝ দেয়, সুদ নাই, সুদ নাই, লাভে লসে, লাভে লসে। শুধু লাভ লস থাকলেই, সুদ না থাকলেই জিনিসটা হালাল হবে এমন না। কিতাবুল বুয়ু অনুযায়ী অন্য কোনো কারণে হারাম আছে কিনা তা দেখতে হবে। যেমন একটা গাভীর বানে দুধ আছে, দুধ দহন না করে বানের ভিতর দুধ রেখে দুধ কিনা অকাট্যভাবে হারাম। এখানে কি সুদ আছে? জোরে বলেন। সুদ নাই। সুদ থাকলেই হারাম, এটা হচ্ছে একটা অপপ্রচার। সুদ থাকলে জঘন্য হারাম। সুদ ছাড়াও বিভিন্ন কারণে ক্রয় বিক্রয় হারাম হতে পারে। গাভীর বানে দুধ রেখে দুধ কিনাটা কি হারাম? দুইটা কারণে। একটা হচ্ছে এটা বাইয়ে মাঝহুল, অজানা। দুধ এক পোয়া আছে না এক সের আছে আপনি জানেন না। 2 নাম্বার বাইয়ে গরার, ধোকাবাজিও থাকতে পারে। দুধ একেবারেই না থেকে কাটা দিয়েও বান্ডারে ফুলায় রাখা যায়। দুধের জায়গায় পুজো থাকতে পারে, ঠিক কিনা বলেন? পুকুরে মাছ রেখে মাছ না তুলে ক্রয় বিক্রয় শরীয়তে হারাম। কারণ পুকুরে মাছ আছে না ব্যাঙ আছে না কাঁকড়া আছে আপনি তো দেখতে পাচ্ছেন না। মাছও ফাল পারে, ব্যাঙও তো ফাল পারে, ঠিক কিনা বলেন? সেখানে কোনো সুদ নাই, কিন্তু সেটা ভাই এমা ঝুল হওয়ার কারণে ওইটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন নামে আজকে বিভিন্ন অর্থনীতি বের হয়েছে যেগুলো কাতআন হারাম। এসব হারাম জিনিসগুলো থেকে দূরে থাকবেন। যদি আলেমরা হারাম খাওয়া শুরু করেন তো আওয়ামরা কাফের হয়ে যাবে। কারণ আবুল্লাহ সামারকান্দি 1200 বছর আগে তানবিহুল গাফিলিন কিতাব লিখেছেন। হানাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন। কথা বুঝতে পারছেন? পরিষ্কার তিনি তানবিহুল গাফিলিনে লিখেছেন, ইদা সারাল উলামাউ আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফফারা। যখন আলেমরা হারাম ভক্ষণকারীতে পরিণত হয়ে যাবে তখন সাধারণ জনগণ কাফেরে পরিণত হয়ে যাবে। কারণ আলেম যখন হারামটারে গিলবে, হারামকে হারাম জেনেই গিলবে। হারামকে হারাম জেনে খাওয়ার কারণে আলেম হবে ফাসেক। কিন্তু আলেমেরটা দেখে জাহেল মনে করবে হালাল বলেই তো আলেম খাচ্ছে। জাহেল তখন হারামটাকে হালাল মনে করার কারণে কাফের হয়ে যাবে। অতএব ইমাম আলেম যারা, মাদ্রাসা শিক্ষক যারা, অবশ্যই তাদেরকে হারাম থেকেও বাঁচতে হবে এবং সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতে হবে। ডেস্টিনি, ইন্স্যুরেন্স এবং শেয়ার বিজনেস যেগুলো বাংলাদেশে আছে, খোদার কসম করে বলি হারাম। যদি জায়েজ থাকতো তাহলে আজকে আমি কোটি কোটি টাকার সম্পদ কামাই করতে পারতাম। ডেস্টিনিকে 4 বছর আগে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এটা শরীয়তের খেলাফ, হারাম। যদি তোমাদের ক্ষমতা থাকে
বাইতুল মুকাররম কনফারেন্স হলে আমি তোমাদের সাথে বসবো। যদি কোরআন সুন্নাহ দিয়ে হালাল সাবেত করতে পারো, আমি সারা বাংলাদেশে তোমাদের পক্ষে অ্যাডভার্টাইজ করব। আর যদি হারাম হয়, প্রকাশ্যে সংবাদ সম্মেলনে তওবা করে তোমাদেরকে পত্রিকায় তা ছেপে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হারাম থেকে আলেমদেরকে বেশি বাঁচতে হবে, আর সাধারণ জনগণকে বাঁচতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা হক্কানি মুফতি যারা আছে, যারা কারো টাকা খাইয়া চলে না, টাকায় ফতুয়া দেয় না, বুঝছেন, তাদের কাছে যে জিজ্ঞেস করবেন, তারা একেবারে কিতাব খুলে আপনাকে দেখায় দিবে আমি যা বললাম তা ঠিক আছে কিনা। কথা বুঝতে পারছেন? আর আমার যে কথাগুলো বলি, এটার বিপরীত যদি কোনো শিল্পী বা গায়ক কিছু বলতে চায়, বুঝবেন তার ভিতরে ঘাপলা আছে। কাবাব মে হাড্ডি হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পেরেছেন? আর এইসব গায়ক টায়ক এরা মুফতি মুহাদ্দিস কিছুই না, বাংলা চর্চা করে তারা ওয়াজ করে। আমি বলে দিলাম, প্রমাণ চাইলে বুখারী শরীফ খুলে দেন, খোদার কসম এক পৃষ্ঠা পড়তে পারবে না এর দিয়া। ওই রিয়াদুস সালিহিনে জের জবর দেওয়া আছে, তরজমাও আছে। পড়ে পড়ে হাদিস শোনায়, মনে করেন বড় মুহাদ্দিস হয়ে গেছে। পেটে বম মারলেও বুখারী শরীফ এক পৃষ্ঠা পড়তে পারবে না ইনশাআল্লাহ, কারণ তাদেরকে সব দেখা হয়ে গেছে আমার। আমি যা বলেছি মাসালাগুলো আপনি বড় বড় মাদ্রাসায় যে তাহকিক করে নিবেন, কথাগুলো ঠিক কিনা আপনি নিজেও দেখতে পারবেন। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে জানতে বললাম? কথা বুঝেন নাই? এই যে মাসালাটা বললাম হালালের ক্ষেত্রে, অর্থনীতির উপর কিছু কথা বললাম না? এই যে ডেস্টিনি, শেয়ার, ইন্স্যুরেন্স, এই ক্ষেত্রে যে কথাগুলো বললাম, আমি সঠিক ফতোয়া দিলাম কিনা এটা যদি জানতে চান, এই তিনটা ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ডেস্টিনির ক্ষেত্রে, নেটওয়ার্ক বিজনেসের ক্ষেত্রে, তাহলে আপনারা বড়, আপনি নিজে চিন্তা করেন। আর যে ঘুষ খায় আর দেয়, উভয়টার উপর বৃষ্টির মতো আল্লাহর লানত বর্ষিত হয়। আমি বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিকশা চালানো ভালো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত না করে কেউ যাবেন না। উনি একটু ঘোষণা দিবেন, এরপরে মুনাজাত হয়ে যাবে। কপালটা এত পোড়া বানায়েন না। আগামীকাল মাগরিবের নামাজের পরপরই সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও বিজ্ঞানী اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا الله تعالى পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী পুস্তকলার মাঠে আয়োজিত আজকের মাহফিলের প্রথম দিনের রাতে আল্লাহ তোমার হাজার হাজার বান্দা নিয়ে দুটো হাত পেতে দিয়েছি। আল্লাহ পাক দয়া করে আমাদের সকলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নূরের চরণ মোবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার কিংবা একাধিকবার যারা সোনার মদিনা নূরের মদিনায় যেতে পেরেছি, মদিনা মুনাওয়ারায় জীবনে বারবার মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য আল্লাহ তাদের রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে
জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব হবার আগে তুমি আল্লাহ ডাক দিও না। আল্লাহ তাআলা একবার যারা জীবনে তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, মাবুদ অনেকের মা নাই। বাড়িতে যে বাবা বলে ডাক দিলে বাবার চেহারার কেউ দরজা খুলে দিবে না। কলিজা নিংড়ানো মধুর ডাক মা বলে ডাক দিলে মায়ের চেহারার কেউ দরজা খুলে তাকাবে না। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ কবর দেশে চলে গেছে, সকল মুমিন বাবা মার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যাদের বাবা আছে মা আছে, রব্বুল আলামিন আমার বাবা নাই, বাবা না থাকার কষ্ট কি যার বাবা নাই সে ছাড়া কেউ বুঝে না। মাবুদ যাদের বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, যারাই আছে আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা গুনাহের বোঝা কাঁধে করে দুটো হাত পেতে দিয়েছি মাবুদ, খালি হাত ফিরায় দিও না। রব্বুল আলামিন আমি অধম পাপী হাকির আল্লাহ, বয়ানের শুরুতে বলেছিলাম গুনাহ মাফ করে বেহেশতি হয়ে বাড়ি যাব। আল্লাহ ছোট মুখে অনেক বড় কথা বলেছি, দোয়া যদি কবুল না হয় মাওলা, তোমারই বান্দারা হাসর ময়দানে আমার কণ্ঠ চেপে ধরবে। মাবুদ হাজার হাজার মানুষ ইয়তীম ও কাঙ্গালের মতো হাত পেতে আছে। রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব তুমি ঠান্ডা পানি আর বরফ দিয়া ধুয়ে সাফ করে দাও। আল্লাহ পাক পশ্চিম থেকে পূব যত দূরে আমাদের থেকে আমাদের গুনাহকে তত দূরে সরায় দাও। আল্লাহ তাআলা জীবনে এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, সেই দিক খেয়াল করলে ভয়তে হাত উঠতে চায় না আল্লাহ। রব্বুল আলামিন তুমি রহমান, সে নামটা মনে পড়লে বুকটা ভরে আশার সঞ্চার হয়। আল্লাহ পাক যতগুলো মানুষ আমি পাপীর সাথে হাত তুলেছে সকলকেই আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে আল্লাহ শান্ত করে দাও। ইয়া আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের মধ্যে শত শত মাদ্রাসার ছাত্র বসে আছে, রব্বুল আলামিন তাদেরকে কোরআন ও হাদিসের সহিহ সমাজ আল্লাহ তুমি দান করো। ইয়া আল্লাহ আলেম ওলামা মুকাররির মুহাদ্দিস যারা আছেন আল্লাহ তাদের ইলমকে তুমি বহুগুণ বাড়ায় দাও। আল্লাহ আমাদের সকলের ইলমের মধ্যে তুমি নূর পয়দা করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ অন্ধকার কবর আমাদের অপেক্ষায় আছে। হাদিসের সাক্ষী, হাদিস সাক্ষী, একটি মানুষ কবরে গেলে ডান দিক থেকে মাটি একটা চাপ দিবে, হাড় হাড্ডি গুলো মটমট করে ভেঙ্গে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে মাটি চাপ দিবে, হাড় হাড্ডি গুলো ভেঙ্গে ডান দিকে চলে যাবে। মানুষটা কবর থেকে এমন জোরে চিৎকার দিবে, দুনিয়ার পশ্চিম আর পূবে যারা আছে সবাই শুনতে পাবে, শুধু শুনবে না জিন আর মানুষ। আল্লাহ পাক সে অন্ধকার কবর বেহেশতের টুকরা হওয়ার জন্য ইমানের সাথে যতটুকু নেক আমলের সম্বল দরকার ততটুকুন অর্জন করার আগে আল্লাহ তুমি মৃত্যুর পরোয়ানা জারি করিও না। আল্লাহ পাক অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে জিকিরের নূর দ্বারা আল্লাহ তুমি প্রশান্ত করে দাও। আল্লাহুম্মা শাররিহ সুদুরানা ওয়া বায়্যিদ উজুহানা ওয়া দায়্যিক সুদুরাল কুফফার ওয়া সাব্বিত উজুহাল কুফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আহসানাল খালিকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হান্নানু ইয়া মান্নান।
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। নিজের দোয়া নিজে করতে পারলে খুবই ভালো হয়। চোখটা বন্ধ করেন, দিলটা নরম করেন, মাথাটা নত করেন। আল্লাহর আখিরি নবী, নবীদের নবী, আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান। যা চাইবেন আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দাও। কাঁদো বাবা, মনটা ভরে কেঁদে নাও, জীবনের সব গুনার কথা মনে করে নাও। আল্লাহ তাআলা চোখের পানি দণ্ড দেশে আসার আগেই মাফ করে দিবেন। আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ আপনি ইবাদত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার দরবারে কবুল করে নেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم 1400 سنة صلى الله تعالى على خير خلقه نور أرشه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.